কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার একটা বিশেষ কারণ আছে। প্রায় যদিও খুব বেশি না, ধরতে গেলে 2.5 মাস হবে। 2.5 মাস পরে বাবার বাসায় যাচ্ছি। 2.5 মাস না, অলমোস্ট 3 মাস হয়ে গেছে। আর 3 মাস অনেকের কাছেই অনেক কিছুই না, আবার আমার কাছে অনেক বেশি কিছু। এত লং টাইম, এত মানে না যাওয়ার মধ্যে আমি থাকি না। এখন কিছু করার নাই, যখন যেরকম সিচুয়েশান থাকে সেভাবে আমাদেরকে চলতে হয়, মেনে নিতে হয়। তো এই যে আমি রেডি হয়ে আছি, যদিও এখন আমার বাস আছে 4:30টায়। সুহা ওর খালামনির কাছে পড়তেছে, একটু আগে রেডি হয়ে নিলাম, কারণ ওর পড়া হয়ে গেলে ওর তখন আর দেরি আর সহ্য হবে না, তখন বলবে কখন যাব কখন যাব। তো সব মেয়েদেরই বাবার বাড়িতে যাওয়ার যে একটা এক্সাইটমেন্ট থাকে, এটা তো আসলে বলে প্রকাশ করার কিছু থাকে না। আমারও ঠিক তেমন। আর আমার থেকে সবচেয়ে যদি কেউ এক্সাইটেড থাকে সেটা হচ্ছে আমার আব্বু। একটু পর পর ফোন দিচ্ছে, এমনকি সে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে। তো এই যে সবার এই খুশিগুলো আসলে অন্যরকম, কিন্তু মনটা আবার খারাপও লাগতেছে। জানি যে অনেক অল্প সময়ের ছুটি, আর যে মন ভরবে না, এটাই। মন না ভরলে ওই যে কাছ থেকে আম্মু আব্বুর যে সান্নিধ্য, ভাই বোন সবাই একসাথে যে সময় কাটানো, এই যে একটা এক্সাইটমেন্ট। দোয়া করবেন সবাই যেন আমরা সহি সালামতে পৌঁছাতে পারি। এই প্রথম বাসে যাচ্ছি সোয়াকে নিয়ে, যেহেতু অনেক অল্প দিনের জন্য যাব, এজন্য আর এমনিতে আমরা বাই রোডেই যাই, কিন্তু কয়েকদিনের জন্য ভাবলাম যে এখন সোয়া বড় হয়েছে, ওকে তো একটু বাস জার্নিতেও অভ্যস্ত করতে হবে। তো দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। ও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, আপনারা লাইক দিবেন। আল্লাহ হাফেজ। তো আমরা বাস থেকে পড়েছি, ওনার ঘুম পাচ্ছে, তো একটু পরে ঘুমায় যাবে। তো কোথায় যাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। সবাই দোয়া করবেন, যারা যেখান থেকে যে উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে যাত্রাপথের উদ্দেশ্যে, সবাইকে যেন আল্লাহ সহি সালামতে পৌঁছে দেন, সেই দোয়া করি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আবার প্রাণের খুলনা, চলে আসলাম। হৃদয় লাগেজ উঠাচ্ছে। খুলনা নাই, ঢাকার মতোই অবস্থা, খালি জ্যাম আর জ্যাম। দেখেন দাঁড়ায় আসছি আমরা। কতক্ষণ থাকবে জ্যাম? এই যে আমার সুহার জন্মস্থান সিটি মেডিকেল। দেখছো সুহা, তুমি এখানে হয়েছিলা? এই ছিনতাইকারী আছে নাকি হৃদয় খুলনায়? চলে আসছি চিরচারিত সেই চেনা জায়গা। এই যে আমাদের গলির ভেতর ঢুকতেছি। এবার খুলনায় আসছি সোয়া। সোয়া এতক্ষণ নাকি খুলনায় আসে নাই। এবার দেখবো আঙ্কেল ওই যে আম পেয়ারা ওগুলো কিন্তু উপরে নিয়ে যাবেন, ঠিক আছে? আম্মুর কাছে। তোমার জন্য কতগুলো বাইরে রাখছি, ফ্রিজে রাখছি, তোমার আম থেকে রাখছি। আরে অনেক দামের কাজ কিনে খাওয়া প্রত্যেকটা বাজারে
খাওয়া দাওয়ার পর্ব চালু হবে। দেখেন আম্মু কি করছে। সোহা ইলিশ মাছ ভাজি পছন্দ করে, তাই তার নানি গরম গরম ইলিশ মাছ এই যে ভেজে দিচ্ছে। উস্তে আর আবার পটল ভাজি, উস্তে এখানে আছে মুরগির মাংস, আর আমার প্রিয় তেলাপিয়া মাছ। কতদিন পরে মানে কত যুগ পরে সে মার রান্না খাচ্ছি। জিভে জল চলে আসতেছে। কই শেখছে ভাত কই কি ভাত নিয়ে গেছি, দাঁড়াও নিয়ে আসতেছি। মুরগিটা দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ, খাওয়াই শেষ হচ্ছে না। আমি শুধু এটা খা সেটা খা করতে করতে এখন ওভারলোড হয়ে গেছে। যাই হোক, আব্বু শিক্ষার্থীদের বলতেছে উপর আমাদের ছাত্রলীগের বাসায় হচ্ছে হামলা চাঁদরাত পাকিস্তানের ঈদ চেয়ে চলতেছে। কোনো অংশে কম নয়, এমনই প্রশ্ন সোহা তুলেছে পাগলকে দেখেন কি বিএনপির করতেছে। আল্লাহ মহাসচিব হাফেজ দিয়ে মির্জা দাও। ফখরুল ইসলাম আলমগীর। Good night. শুনছিলেন শিরোনাম, এবার আল্লাহ বিস্তারিত। হাফেজ।